উত্তরকাশী শহরের মাঝ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। ঝুলা পুল দিয়ে দুপারের যোগাযোগ। কিছুটা দূরে অবশ্য একটা ব্রিজ আছে, গাড়ি চলাচলের রাস্তা। কালীকমলি ধর্মশালা ছেড়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গঙ্গোত্রী, প্রায় 90 কিলোমিটার দূরে, 10,000 ফুট উঁচুতে। বহু পরিচিত একটাই রাস্তা। ভাটোয়ারি অনেক পরিবর্তন হয়েছে। অনেক আগে এখান থেকেই হাঁটা পথে গঙ্গোত্রী যেতে হতো। পরে লঙ্কা থেকে ছিল হাঁটা পথ। এখন তো বাসে বা গাড়িতে বসেই গঙ্গোত্রী। ভাগীরথীকে সঙ্গে করেই চলেছি। জায়গা বিশেষে নদীও তার রূপ পাল্টাচ্ছে। হর্ষিল পার হয়ে যেতে যেতে নদীর অপর প্রান্তে টিবেটিয়ানদের বসতি। আরও 3 কিলোমিটার দূরে ধরালি ছাড়লে ভাগীরথীর অপর পাড়ে গঙ্গোত্রী পূজারীদের গ্রাম মুখোয়া। মন্দিরটি গঙ্গা মায়ের শীতকালীন আবাসস্থল। ধীরে ধীরে গঙ্গোত্রী বাস স্ট্যান্ডে গাড়ি থামল। চলা শুরুর আগে এখানকার মন্দির ও জায়গাটা একটু দেখে নেওয়া যাক। বাস স্ট্যান্ড, মন্দির যাওয়ার রাস্তা, দুদিকে সারি সারি দোকান, তার মধ্যে কত না বাহার। রাস্তার ধারে মালা সাজিয়ে বসে আছেন বহু মহিলা অন্যের সন্ধানে। ছোটরাও হাত লাগিয়েছে মায়ের সাথে। বাচ্চাগুলো কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে খেলায় মশগুল। পেট বড় বালাই। উপার্জনের তাগিদে এই শীতে খালি গায়ে নিজেকে মহাদেব বানিয়ে পথে অবতীর্ণ হয়েছেন। গঙ্গা মায়ের পুজো দিয়ে লোকে পুণ্য অর্জন করে। বাড়তি পুণ্যের ব্যবস্থাও আছে, বালভোজন। ছেলেগুলো একটা দিন অন্তত পেট পুড়ে খেয়ে বাঁচল। গঙ্গোত্রীর আর এক আকর্ষণ কেদার গঙ্গা। ভাগীরথীর সঙ্গে মিলনের ইচ্ছায় উদ্দাম গতিতে বয়ে চলেছে। আর ভাগীরথী গোমুখ থেকে গঙ্গোত্রী এসে কেদার গঙ্গাকে নিজের সঙ্গে মিলিয়ে নিয়ে একাত্মা হয়ে ঝাঁপিয়ে পড়ে যেন মর্তে নামছে। এই কি সেই মহাদেবের জটা যেখান থেকে ভাগীরথীর মর্তে আগমন? মন্দির সংলগ্ন ঘাট ও দুরন্ত ভাগীরথী। গঙ্গোত্রী এসে গোমুখ না দেখে ফিরতে হবে। বর্তমানে রাস্তার চেহারাটা অন্তত দেখা যাক। মন্দিরের অনেকটা ওপর দিয়ে রাস্তা। এগিয়ে চলতে চলতে প্রকৃতির রূপ মন ভরে যায়। মেঘের আড়ালে থাকা ভৃগু পর্বত চোখের সামনে ভেসে ওঠে। ফেরার পথে ভৃগুকে পরিষ্কার দেখা গেল। দূর থেকে গঙ্গোত্রী মন্দির। 11 সেপ্টেম্বর 2006 সাল সোমবার সকাল 8টায় সদস্যরা কেদারতাল যাওয়ার জন্য হোটেল থেকে নামছে। কেদারতাল গঙ্গোত্রী থেকে প্রায় 18 কিলোমিটার দূরে, 15,000 ফুট উঁচুতে। যাত্রা শুরুর আগে গঙ্গা মাইকে একবার প্রণাম করে নেওয়া যাক। সেই সঙ্গে সবার একটা ফটো তোলা থাক।
গাইড সদস্য ও মালবাহকরা এক এক করে ব্রিজ দিয়ে কেদারগঙ্গা পার হয়ে এগিয়ে চলেছে। শুরু থেকে চড়াই আর চড়াই, পাইন বনের মধ্যে দিয়ে কিছু দূর পর্যন্ত বানানো রাস্তা, অনেকটা একটানা উপরে ওঠা হয়েছে। একটু বিশ্রাম। আবার চলা, মাঝে মাঝে অল্প বিশ্রাম আর চড়াই ভাঙা। এই অবস্থায় কি প্রকৃতি উপভোগ করা যায়? হঠাৎই ডেরা মিলল, ভুজ খড়ক। আজকের মতো চলা শেষ। ঘড়িতে তখন বেলা 2:20। দুপুরের খাওয়া শুরু হলো। খুব একটা ভালো লাগলো না, তবে খেতেও তো হবেই। পরের দিন সকাল 8টায় আবার চলা শুরু। এবার যেতে হবে কেদার খড়ক। প্রথমে ভুজবনের মধ্যে দিয়ে পথ ভালোই, ক্রমে এটা ভিন্ন রূপ নিয়েছে। রাস্তার অবস্থা তো এই, একটু বিশ্রাম না নিলে চলে। পাশ দিয়ে বয়ে চলেছে কেদারগঙ্গা, আর সামনে সমান তালে পথ দেখিয়ে নিয়ে চলেছে থলয় সাগর পর্বত। ক্লান্তির শেষ, কেদার খড়ক পৌঁছে গেছে। বেশ বড় ও অপরূপ জায়গা। সামনেই দাঁড়িয়ে থলয় সাগর, সঙ্গে ভৃগুপন্থ। এখন দুপুরের খাওয়া। এখানকার উচ্চতা প্রায় 13,000 ফুট। খাওয়ার পর টেন্টে ঢোকা চলবে না, বাইরে গল্প করো, আনন্দ করো। সঙ্গে ছেলেরা গাড়োয়ালির গান ধরবে। এরপর চেইন সিং আমাদের গাইড পর্দায় অবতীর্ণ। ছোট চেহারা কিন্তু অফুরন্ত প্রাণ শক্তির ভান্ডার। माता शिव जटा समाई, कुंड ने आई माता शिव जटा समाई, देखने में मेरी माता गंगोत्री आई, देखने में मेरी माता गंगोत्री। হঠাৎ ওপরের দিকে চোখ পড়ায় আমরা বাকরুদ্ধ। এক পাল ভড়াল খাবারের সন্ধানে নেমে আপন খেয়ালে চড়ে বেড়াচ্ছে। এরই মধ্যে কখন ছেলেগুলো কাঠ দিয়ে মন্দির বানিয়ে তার মধ্যে পাথরের শিবের প্রতিষ্ঠা করে ফেলেছে। চেইন সিং নিজের মতো করে পুজো শুরু করলো।
শেষ হতে হতে সন্ধে, আমরাও ঢুকলাম টেন্টে। পরের দিন বড় তাঁবুটা এখানে রেখে দিয়ে শেষ পর্যায়ের যাত্রা শুরু হলো। ঘড়িয়ে তখন সকাল 9টা। প্রথমের দিকে পথ ভালোই, ক্রমে চড়াই বাড়ছে। এবার কেদারগঙ্গা পার হয়ে ব্রিজটা ধরে এগোতে হবে। নিচ থেকে অনেক মালবাহক ওপরের দিকে আসছে। ওরা যোগিন এক্সপিডিশনের দল। এখন প্রায় সবটাই বোল্ডারের উপর দিয়ে চলা, সবাই ক্লান্ত। আরও বেশ কিছুটা পথ বাকি। যোগিনকে সামনে রেখে কিছুক্ষণের বিশ্রাম। সারাক্ষণই যেন যোগিন, থলসাগর আর ভৃগুপন্থ আমাদের সবাইকে পথ দেখিয়ে গন্তব্যের দিকে নিয়ে চলেছে। সামনের রিজটা পার হলেই কেদার তালের দেখা মিলবে, এই আশায় পথ চলছি। হঠাৎ শিহরণ, মনে হলো থলসাগর যেন মহাদেবের প্রতিভূ হয়ে সজাগ দৃষ্টিতে লক্ষ্য করে চলেছেন। সব ঠিকঠাক চলছে তো? দেখা মিলেছে কেদার তালের। জলের কাছাকাছি টেন্ট টাঙানো হয়েছে, তবে অনেকটা নিচে নামতে হবে। হাওয়া বেশ জোরেই বইছে। আস্তে আস্তে সবাই মেঘের আড়ালে গা ঢাকা দিচ্ছে, যেন বলতে চাইছে এখন বিশ্রামের সময়। রাতের খাবার তৈরি হচ্ছে। গা গরমের লোভে সবাই কিচেনে ভিড় করেছে। পরদিন ভোর, তন্দ্রা আলু গিরিরাজ। রবি কিরণে সজ্জিত হয়ে বিশ্ব সংসার দেখভাল শুরু করার আগে কেদারতালের আয়নায় গিরিরাজ যেন নিজের সাজ পরখ করে নিচ্ছেন। আমরা ভাগ্যবান, দেখার সুযোগ পেলাম।
এবার ফেরার পালা, গোছগাছ চলছে। বিদায় কেদারতাল। বিদায় গিরিরাজ।